জাল পাসপোর্ট জাল নোটের পর এবার কলকাতায় জাল ওষুধ চক্রের একেবারে রমরমা কারবার। কিভাবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক তথ্য। ভবানীপুরে বাড়ি ভাড়া নিয়ে জাল ওষুধের কারবার, 6.5 কোটির জাল ওষুধের হদিশ মিলল। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যখন অভিযান চালায় 6.5 কোটির জাল ওষুধের হদিশ মেলে। কলকাতায় জাল ওষুধের কারবার চালাচ্ছিল যারা, তার মধ্যে গ্রেফতার করা হয়েছে অরুন্ধতী রায়চৌধুরীকে। বিদেশ থেকে এনে কলকাতায় জাল ওষুধের একেবারে রমরমা কারবার চলছিল। প্রায় 300টি মেডিসিনের খালি বাক্স, 400টি লেবেলের হদিশ। ভবানীপুরে বাড়ি ভাড়া নিয়ে অনলাইনেও জাল ওষুধের কারবার চালানো হচ্ছিল। 2 থেকে 3 লক্ষ টাকার জাল ইনজেকশনের হদিশ। জাল ওষুধের একাংশে বাংলাদেশে তৈরি স্ট্যাম্প, অর্থাৎ বুঝতেই পারছেন উদ্বেগের জায়গাটা, ভয়ের জায়গাটা। কিভাবে এই জাল ওষুধ চক্রের রমরমা, ইতিমধ্যেই কত ওষুধ হাসপাতালে ছড়িয়ে গেছে, কিভাবে এই চক্রের টের পাওয়া গেল, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। কিন্তু ভবানীপুরে যেখান থেকে এই চক্রের একজনকে গ্রেফতার করে পুলিশ, দেখাবো সেই প্রতিবেদন। দক্ষিণ কলকাতার 2টি জায়গায় হানা দিয়ে প্রায় 6 কোটি 60 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি গোডাউন এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট গোডাউনের যিনি কর্ণধার, তার বাড়ি দক্ষিণ কলকাতার লেক প্লেস এলাকাতে। এই 2 জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এই ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা। যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে, ড্রাগ কন্ট্রোলের বক্তব্য এই ওষুধগুলি বেশিরভাগই বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু আমদানি সংক্রান্ত নথি তারা দেখাতে পারেননি। ওষুধগুলি জাল বলে তাদের কাছে অভিযোগ আসে এবং তারা খতিয়ে দেখে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরই তারা তল্লাশি অভিযান চালান। এবং যে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ওষুধ বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে তাতে। এর পাশাপাশি কোনো ওষুধ আয়ারল্যান্ড, তুরস্ক, কোনো ওষুধ আমেরিকা থেকে আনা হয়েছে। বেশিরভাগই ক্যান্সারের ওষুধ, বেশিরভাগই অ্যান্টি ডায়াবেটিক ওষুধ, এমনটাই কিন্তু কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম, এক একটি ইঞ্জেকশনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা করে। এত দামি ওষুধ এখানে মজুত করা হয়েছিল এবং সেই ওষুধগুলি এই গোটা যে প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়ার মধ্যে এখনও পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ এবং সেই জাল ওষুধ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরই তারা তদন্তে নামেন। ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সংস্থার কর্ণধার, তার নাম অরুন্ধতী রায়চৌধুরী। তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করে এই গোডাউন থেকে কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ হয়েছে সেই সূত্র খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা এবং কোন কোন ওষুধের দোকানে সেই সমস্ত জাল ওষুধ গিয়েছে তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে এই জাল ওষুধ বিভিন্ন হাসপাতালে পৌঁছে যায়নি তো? এই সমস্ত জাল ওষুধ ইতিমধ্যে রোগীরা গ্রহণ করেননি তো? দেখো, সেই সূত্রটাই খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা সৌমেন, কেননা যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে সেগুলি জাল ওষুধ বলে অভিহিত করছেন তদন্তকারীরা, অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা যারা এই তল্লাশি অভিযানটা চালিয়েছিলেন। এই চলতি মাসের 17 তারিখ প্রথম রেড শুরু হয়। ওই 2 জায়গায় তারা হানা দিয়েছিলেন। একটা হচ্ছে দক্ষিণ কলকাতার লেক মার্কেট এলাকার লেক প্লেস রোডের একটি যে ঠিকানায়, আরেকটি ভবানীপুরে SSKM হাসপাতাল এবং বাঙুর নিউরোসায়েন্স থেকে ঢিলছড়া দূরত্বে সেখানে শাখারিপাড়ায় সেখানে তারা তল্লাশিতে গিয়েছিলেন। শাখারিপাড়া এলাকার একটি বাড়িতে মজুত করা হয়েছিল এই ওষুধগুলি। মোটামুটিভাবে প্রায় 9 থেকে 10টি প্যাকিং বাক্সের মধ্যে এই ওষুধগুলি রাখা হয়েছিল। বেশ কয়েকটি ভায়ালে ইঞ্জেকশন ছিল, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং 17 তারিখে প্রথম তারা রেড করেন। যখন এই তল্লাশি অভিযান চলছে তখন প্রয়োজনীয় নথিপত্র, যে ওষুধগুলিতে বিদেশি ছাপ রয়েছে সেই ওষুধগুলির নথিপত্র তারা চেয়েছিলেন।
কিন্তু সেই নথিপত্র দেখাতে পারেননি ওই গুদামের মালিক বা এই ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত যে সংস্থাটির কথা বলা হচ্ছে কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ, কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামক এই সংস্থার যারা আধিক কর্ণধাররা রয়েছেন তারা নথি দেখাতে পারেননি। নথি দেখাতে না পারার কারণে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে না এই বিষয়টা যখন সামনে আসে তখন যারা এই সংস্থার কর্ণধাররা রয়েছেন তারা আদালতে চলে যান। আদালতে গিয়ে তারা নিজেদের গ্রেপ্তারি এড়ানোর একটা চেষ্টা করেছিলেন, কিন্তু আদালত থেকেও স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয় যে তাদের কাছে প্রয়োজনীয় নথি থাকলে সেটা তদন্তকারীদের দেখাতে হবে। তদন্তকারীরা নথির জন্য আরও দুদিন অপেক্ষা করেন। শেষমেশ গতকাল তাদেরকে তারা গ্রেপ্তার করেছেন অরুন্ধতী রায়চৌধুরীকে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করে এই তথ্যটা তারা পেতে চাইছেন যে ইতিমধ্যেই এই ওষুধ কোথায় কোথায় গিয়েছে, কোনো হাসপাতালে গিয়েছে কিনা, কোনো নার্সিংহোমে গিয়েছে কিনা, আর কোন কোন বেসরকারি দোকানে বা ওষুধের দোকানে এই ওষুধ সাপ্লাই হয়েছে সেই সূত্রটা, সেই তথ্যটা তারা পেতে চাইছেন। একেবারে প্রায় 6.5 কোটি টাকা জাল ওষুধ হদিশ মিলেছে, কিন্তু এই চক্রের একেবারে রুটে পৌঁছানোর জন্য জোরদার তদন্ত চালাচ্ছেন পুলিশ। তোমাকে আপাতত ধন্যবাদ। ভবানীপুরের যে বাড়ি ভাড়া নিয়ে এই জাল ওষুধের রমরমা কারবার চলছিল সেই এলাকার বাসিন্দারা কি বলছে দেখুন। 16-17 তারিখ দেখেছিলাম লোকজন আছে, এটাই দেখেছি রেট পড়েছে, কিন্তু কি ব্যাপারে রেট পড়েছে সেটা জানি না আমরা। পরে শুনলাম যে এরকম মেডিসিনের ব্যাপার নিয়ে রেট ফেট পড়েছে, ডুপ্লিকেট মেডিসিন বগেরা পাওয়া গেছে, এটাই শুনেছি। আজকে শুনলাম নাকি কালকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কাকে নিয়ে গেছে সেটা জানি না। রেগুলার কিছুদিন যাবৎ আপনারা দেখলাম যে কিছু ছেলেরা বাইকে বাইকে আসতো, বলতো যে মেডিসিন গোডাউন, তো আমরা নিজেরাই জানতাম না। পরে আমাদের নাম্বার বললে আমরা বলতাম এই করি। গোডাউন কতদিন সেটা তো বলতে পারবো না, আমরা তো শুনছি প্রায় মাসখানিক ধরুন না, যবে থেকে এই আপনার 16-17 তারিখ থেকে রেট পড়লো সেই থেকে আমরা জানতে পারলাম না। হ্যাঁ পুলিশ এসেছিলো, অনেক অফিসাররা এসেছিলো।